ওহো হো হো, জাস্ট দেখো মেঘে পুরো কিন্তু ঢেকে গেছে পাহাড়টা। সত্যি এই ফিলটা কিন্তু তোমরা কিন্তু বাইকে করে আসলেই কিন্তু পাবে। তোমরা বাড়িতে বসে থেকো না, তোমরা কিন্তু আমাদের মতন কিন্তু পাহাড় এক্সপ্লোর করতে বেরিয়ে যাও। দেখো সামনে দেখো, মেঘ যেন আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। চলো তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি কার্শিয়াং এর উদ্দেশ্যে, কার্শিয়াং থেকে দার্জিলিং। চলো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এখন মাটিগাড়া কার্শিয়াং রোড ধরেই কিন্তু এখনো পর্যন্ত রয়েছি। আর এখন আমরা চলে যাব কার্শিয়াং এর যে ভিউ পয়েন্ট, মেন যে হনুমান মন্দির, হনুমান স্ট্যাচু, গিদ্দা ভিউ পয়েন্ট, সেই দিকে চলে যাব আমরা এখন। আর রাস্তা কিন্তু ভালো, কিন্তু একটুও খারাপ রাস্তা পাইনি আমরা, খালি আপ আর ডাউন এই দুটো প্রবলেম। খালি বাইকে করে খালি 1 নম্বর 2 নম্বর গিয়ার এরকমই চালাতে হচ্ছে, আর সেরকম কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর এটা কিন্তু ফেব্রুয়ারি মাস পড়বে ভাব, তাই জন্য কিন্তু পাহাড়ের ভিজিবিলিটিটাও খুবই কম, কুয়াশা 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 কুয়াশায় আচ্ছন্ন, দূরের কোনো পাহাড় দেখা যাচ্ছে না, দূরের কোনো জিনিস দেখা যাচ্ছে না, সেইভাবে মেঘে কিন্তু পুরো ঢেকে গেছে। আর আমি কিন্তু আমার হেলমেটের কাঁচটা খুলে নিয়েছি ভালোভাবে পাহাড়টাকে ফিল করব বলে, ভালোভাবে পাহাড়টাকে দেখব বলে। তা তোমাদের যদি সাউন্ডের একটু প্রবলেম হয় আমাকে অবশ্যই একটুখানি মানিয়ে নিও, আর আমাকে কিন্তু জানিও। আশা করি কোনো প্রবলেম হবে না, এবার দেখা যাক কি হয়। চলো পাহাড়ের কিছু সিনেমেটিক টেক দেখাতে দেখাতে তোমাদের নিয়ে চলে যায় কার্শিয়াংয়ের মেন যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে। এখন বাজে কিন্তু ঘড়ির কাঁটায় 11:43, আর আমাদের কিন্তু হনুমান মন্দির যেটা আছে, হনুমান স্ট্যাচু যেটা আছে, সেটা কিন্তু আর 2.8 কিলোমিটার দেখাচ্ছে, যে থেকে 9 থেকে 10 মিনিট লাগবে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাব। আর পাহাড়টায় কিন্তু এমন অবস্থা হয়েছে যে পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে, পাশের পাহাড় দেখাই যাচ্ছে না এই পাহাড় থেকে। সেরকমই কিন্তু যখন আমরা রোহিণী লেকের ভিউ পয়েন্টে যখন ছিলাম, তখন কিন্তু হচ্ছে গিয়ে রোহিণী লেকের যে পাহাড়ে আমরা দাঁড়িয়েছিলাম, সেই পাহাড়টায় থেকে কিন্তু এই পাশের পাহাড়টা মানে কার্শিয়াংয়ের যে পাহাড়, সেই পাহাড়টাকে কিন্তু দেখা যাচ্ছিল না। সেম কিন্তু এইখানেও সেম হয়েছে, এইখান থেকে কিন্তু ওই পাহাড় কিন্তু দেখা যাচ্ছে না। ওহো হো হো, জাস্ট দেখো মেঘে পুরো কিন্তু ঢেকে গেছে পাহাড়টা, কি লাগছে দেখো। দেখো দেখো তোমরা একবার জাস্ট দেখো, সামনে পাহাড় কিন্তু পুরো ঢেকে গেছে মেঘে, একটা হালকা কিন্তু ঠান্ডা হাওয়া বয়ে আসছে। সত্যি এই ফিলটা কিন্তু তোমরা কিন্তু বাইকে করে আসলেই কিন্তু পাবে। তোমরা বাড়িতে বসে থেকো না, তোমরা কিন্তু আমাদের মতন কিন্তু পাহাড় এক্সপ্লোর করতে বেরিয়ে যাও। ও কি লাগছে দেখো, একবার জাস্ট দেখো। আর কিছুটা কিন্তু উপরে উঠলে মনে হচ্ছে মেঘ ধরতে পারবো, এরকম অবস্থা। মেঘে কিন্তু ছেয়ে যাচ্ছে পাহাড়টা আস্তে আস্তে, মেঘ কিন্তু ধরতে পারবো, জাস্ট হাত দিয়ে টাচ করতে পারবো, এরকম হয়েছে পরিস্থিতি।
দেখো দেখো, এটা হচ্ছে গিয়ে কার্শিয়াং এর গেট। ওয়েলকাম টু কার্শিয়াং। কার্শিয়াং কিন্তু আমাদের ওয়েলকাম জানিয়ে ফেললো। এবার কিন্তু আমাদের ডান দিকে চলে যেতে হবে। আর এই যে কিন্তু টয় ট্রেনের লাইন কিন্তু আমাদের বাদিক দিয়ে চালু হয়ে গেল। জাস্ট দেখো, জাস্ট দেখো, কার্শিয়াংয়ে আমরা এখন আছি। আর আমরা কিন্তু বাদিক দিয়ে কিন্তু আমাদের টয় ট্রেনের লাইন চলে গেছে। আর আমরা কিন্তু পুরো মেঘের ভিতর থেকে যাচ্ছি। দেখো, আমরা জাস্ট কিন্তু মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে রাস্তা, পাহাড়টা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। উফ, আর হালকা ঠান্ডা হাওয়া। ফিলিং অসাম, কিন্তু অসাম ফিলিং। এক্সাইটমেন্ট যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এরকম রাস্তা কিন্তু ভুলে যাওয়া যায়। রাস্তা কিন্তু ভুলে গেছিলাম। হনুমান মন্দির এই ডান দিকে আমাদের এবার উঠে যেতে হবে। কতটা জাস্ট উপরে দেখো রাস্তাটা। টয় ট্রেনের লাইন কিন্তু আমরা ছেড়ে দিলাম। এবার কিন্তু আমরা আরো উপরে উঠে যাচ্ছি, মেঘের সঙ্গে খেলা করবো বলে। জাস্ট দেখো দেখো দেখো, জাস্ট একবার দেখো, মেঘ কিন্তু আমাদের নিচে চলে গেছে, আমরা কিন্তু মেঘের উপরে। আরো উপরে নিয়ে যাচ্ছে আমাদের, আরো উপরে। আচ্ছা, তোমরা কিন্তু কার্শিয়াং দার্জিলিংয়ের রাস্তা ছেড়ে এই কিন্তু হনুমান মন্দিরে কিন্তু উঠে আসতে পারো। চলো হনুমান মন্দিরে ওখানে গিয়ে কিন্তু তোমাদের ভিউটা দেখাচ্ছি জাস্ট। আর এই সময় যে এসছি, এই সময় এসে কিন্তু মানে একটা আলাদাই ফিলিং পেলাম। মেঘের উপরে আমরা, আর মেঘ কিন্তু আমাদের নিচে, মেঘের সঙ্গে খেলা করছি জাস্ট মনে হচ্ছে। দেখো দেখো, পাহাড়টা দেখো, দেখো সামনে দেখো, মেঘ যেন আমাদের গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। আর পাহাড়গুলো দেখো পুরো গা ঘেঁষে। সত্যি এরকম একটা ভিউ পাবো আমরা কিন্তু আশাই করিনি। ভেবেছিলাম যে পুরো পরিষ্কার আকাশ হবে, কিন্তু এই যে মেঘের ভিতর থেকে যাওয়ার মজা, এটাও কিন্তু আলাদা। কততে সিঙ্গেল হচ্ছে না, একে দুইয়ে চল। নামো 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 নামো। কতটা উঁচু দেখতে পাচ্ছ। ডবলে হচ্ছে না, সিঙ্গেলে যেতে হবে। অনেকটা উঁচু কিন্তু। দেখো, ক্যাপ্টেনকে আমরা নামিয়ে দিলাম। ক্যাপ্টেনকে নামিয়ে দিয়ে এখন আমরা কিন্তু যাচ্ছি হনুমান মন্দিরের ওদিকে। হনুমান মন্দিরের ওখানে চলে যাব। আর এইখানে কিন্তু প্রচণ্ড কিন্তু আপ ডাউন রাস্তা, যার জন্য কিন্তু ক্যাপ্টেনকে নামিয়ে দিলাম। কতটা আপে তুলবে তার ঠিক নেই, ওর জন্য আমরা কিন্তু নামিয়ে দিলাম ক্যাপ্টেনকে। এবার দেখা যাক, ক্যাপ্টেনকে ওখানে দাঁড় করে রাখলাম। আমাদের ফেরার সময় কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু ফিরতে হবে, তার জন্য কিন্তু নামিয়ে দিলাম ক্যাপ্টেনকে।
দেখো 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 পাহাড়ের গায়ে জাস্ট রোদটা পড়েছে। এতক্ষণে ছিলাম কিন্তু আমরা মেঘের ভিতরে, আর এখন আমরা কিন্তু চলে এসেছি পুরো কড়া রোদ্দুরে। ভিজিবিলিটি অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে। আর এখানে দেখো চা পাতাগুলো দেখো, চা গাছগুলো দেখো। আর বলতে বলতে কিন্তু আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরের ভিতরে। হনুমান মন্দির, হনুমান যে স্ট্যাচু আছে সে হনুমান স্ট্যাচুর সামনে। আর হনুমান স্ট্যাচুর সামনে দেখো জাস্ট মেঘ জাস্ট ক্রস করছে, জাস্ট দেখো। জয় জয় বজরংবলী। আমি কিন্তু এখন চলে এসেছি কিন্তু কাশিয়াংয়ের কিন্তু হনুমান মন্দিরের সামনে। আর হনুমান মন্দিরের জাস্ট পিছনে দেখো হনুমান মন্দিরে হনুমান যে স্ট্যাচু আছে তার পাশ থেকে কিন্তু মেঘ চলে যাচ্ছে। ওয়েদারটা এতটাই সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ক্যাপ্টেনকে কিন্তু নামিয়ে দিয়ে এসেছি, কারণ সিঙ্গেল উঠতে হলো, ডবল ওঠা যাচ্ছে না, বাইক নিতে পারছে না, সিঙ্গেল গিয়ারও টানতে পারছে না, যার জন্য নামিয়ে দিয়ে আসলাম। আর আমাদের কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার নেমে কিন্তু আমাদের দার্জিলিংয়ে যেতে হবে। আর গিদ্দা ভিউ পয়েন্টটা সম্ভবত ওদিকেই পড়বে। চলো তোমাদের সঙ্গে কিছু হনুমান মন্দিরের টেক শেয়ার করছি, দেখো। চলো তাহলে তোমাদের কেমন লাগলো হনুমান ভিউ পয়েন্ট কাশিয়াংয়ের, অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো কমেন্টে। এবার কাশিয়াং থেকে দার্জিলিংয়ের দিকে যাব, আর তার মধ্যে যদি গিদ্দা ভিউ পয়েন্টটা যদি পাই, গিদ্দা ভিউ পয়েন্টটা কভার করব। ভিডিওতে থাকো, তোমরা তো অবশ্যই দেখতে পারবে। আর যদি ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমি এই কাশিয়াংটাই কিন্তু শেষ করে দেবো, কারণ 20 মিনিটের উপরে বেশি ভিউ হয় না, তোমরা দেখতে চাও না। আর যাতে ভিডিওটা যাতে বোরিং না হয় সেই ব্যবস্থাই করতে হবে আমাকে। আর দেখো নামার সময় কিন্তু এরকমভাবে এরকম পাহাড়ের গায়ে কিন্তু মেঘ খেলছে। আর ক্যাপ্টেনকে কিন্তু মাঝ রাস্তায় রেখে এসেছিলাম, সেখান থেকে কিন্তু আবার তুলে নিতে হবে। এবার কিন্তু আমাদের পুরো ডাউনে নামতে হবে। আর গিদ্দা ভিউ পয়েন্ট বললো যে দার্জিলিংয়ের টয় ট্রেন গেছে, তার আগে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো দেখা যাক কোন রাস্তা দিয়ে যাই, এদিকে চিনি না, জানি না, ওর জন্য একটু প্রবলেম হচ্ছে। আর নিচ থেকে কিন্তু ট্রেনের হর্ন শোনা যাচ্ছে, মনে হচ্ছে টয় ট্রেন যাচ্ছে। যদি কপালে থাকে তাহলে কিন্তু টয় ট্রেনের জার্নিও কিন্তু শেয়ার করতে পারবো। টয় ট্রেনের জার্নি মানে কি, টয় ট্রেন তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে। এবার দেখো ক্যাপ্টেন দেখো হাত দেখাচ্ছে, ক্যাপ্টেন কিন্তু রেখে গেছিলাম, ক্যাপ্টেন কিন্তু অনেকটা কিন্তু হেঁটে হেঁটে এসছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, আমি ভাবছিলাম উঠে যাবো, তুই দেখা দিচ্ছিস না হনুমান মন্দিরে সেরকম নেই দেখার। চলো আসো। গিদ্দা ভিউ পয়েন্ট বললো দার্জিলিংয়ের যে টয় ট্রেন গেছে তার আগে নাকি একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তায়। তার মানে তো সেই রাস্তাতে কোনো রাস্তা মনে হয় দেখলাম না। চল দেখতে পাবি। আর দেখো মেঘের দেখো খেলা দেখেছো, মেঘ দেখো, মেঘ জাস্ট মেঘগুলো দেখো তোমরা। খালি চোখে কিন্তু আরো বেশি দেখা যাচ্ছে, জাস্ট ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না। এই দেখো হনুমান মন্দিরের সেই হনুমান কিন্তু মূর্তি যেই আছে, হনুমান স্ট্যাচু, সেটা কিন্তু ক্যাপ্টেন কিন্তু এখান থেকে দেখে নিয়েছে, আর গেল না, কারণ অনেকটা হাঁটতে হবে। দেখো আমরা কিন্তু সিঙ্গেল গিয়ারে কিন্তু নেমে যাচ্ছি, 1 নম্বর গিয়ারে কিন্তু নেমে যাচ্ছি নিচের দিকে। বহুত বহুত ডাউন, যেরকম আপ ছিল যার জন্য নামিয়ে দিয়েছিলাম ক্যাপ্টেনকে, সেরকমই কিন্তু ডাউন। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কিন্তু হনুমান মন্দিরের থেকে কাশিয়াংয়ের। এবার আমরা চলে যাব কিন্তু গিদ্দা ভিউ পয়েন্ট। গিদ্দা ভিউ পয়েন্ট দেখে তারপরে কিন্তু চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং যাওয়ার পথে যদি আরও কিছু যদি পাই সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর যদি ভিডিও যদি 20 মিনিট যদি হয়ে যায় তাহলে কিন্তু ভিডিও কিন্তু পার্ট ওয়াইজ পার্ট আসবে, তোমরা কিন্তু একটার পর একটা দেখো। যারা বাইক নিয়ে আসবে আমি যেভাবে আসছি সেভাবে কিন্তু আসলে তোমাদের সুবিধা হবে আশা করি। আর এইখানে কিন্তু এই পজিশনে কিন্তু ক্যাপ্টেনকে নামিয়েছিলাম, তোমাকে এখানে নামিয়েছিলাম তো,
এই এই আপটা দেখো, জাস্ট এই ডাউনটা দেখো, সেরকমই কিন্তু আপ ছিল। এইখানে কিন্তু আর বাইক কিন্তু উঠতে পারছিল না আমার, যার জন্য কিন্তু ক্যাপ্টেনকে কিন্তু এখান থেকে নামিয়েছিলাম। জাস্ট দেখো কতটা আপ ছিল, কতটা আপ। এই জায়গাটা চলে গেলে জানো তো, উপরটায় বেশি একটা আপ ছিল না, কিন্তু মোটামুটি তাও আমি রিস্ক নিলাম না উপরটা। জাস্ট পাহাড়টা দেখেছো, পাথরটা কতটা পাহাড়ের কাছাকাছি, মানে রাস্তার কতটা কাছাকাছি চলে এসছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে নেবে। কারণ এই সিরিজে কিন্তু তোমাদের কিন্তু অনেক ভালো ভালো জায়গা, অনেক কিছু ভালো স্মৃতি, ভালো মেমোরি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো কিন্তু দেখো, তোমাদের ভালো লাগবে। আর পাহাড় হচ্ছে গিয়ে কিন্তু একটা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তোমাদের পাহাড়ে আসলে কিন্তু মন ভালো হতে কিন্তু বাধ্য, যতই দুঃখ কষ্ট অশান্তি থাকুক মনে, পাহাড়ে যদি তোমরা একবার আসো সব কিছু তোমরা কাটিয়ে ভালোবেসে পাহাড়কে এখান থেকে যেতে পারবে। তোমরা কিন্তু কার্শিয়াংয়ে আসলে কিন্তু অবশ্যই কিন্তু কার্শিয়াংয়ে থেকে যেতে পারো। আর কার্শিয়াং জায়গাটা খুব সুন্দর, আর প্রচণ্ড কিন্তু সুন্দর একটা জায়গা, আর প্রচুর পরিমাণে কিন্তু হোমস্টে আছে। আশা করি অসুবিধা হবে না তোমাদের। এই সেই টয় ট্রেনের লাইন আমাদের পাশ থেকে কিন্তু এখন যাবে। কপাল ভালো থাকলে কিন্তু টয় ট্রেনও দেখিয়ে দিতে পারবো তোমাদেরকে, দেখা যাক। আচ্ছা, এই কার্শিয়াং টাউনে কিন্তু বাইকের গ্যারেজও তোমরা পাবে। বাইকে যদি কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকেও কিন্তু সার্ভিস করিয়ে নিতে পারবে, আশা করি অসুবিধা হবে না। যাই হোক, গিদ্ধা ভিউ পয়েন্ট কিন্তু এখান থেকে কিন্তু 1.5 কিলোমিটার মতন পড়বে। চলো, 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু সুন্দর, একটুও বোরিং না। তোমরা আশা করি বোর হবে না। এক একটা জায়গায় এক একটা বাঁকে কিন্তু সব মানে সুন্দর সুন্দর জিনিস। এই বাঁকটা পার করছি তো একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি, আর একটা এই দেখো টাওয়ারটা দেখো, জাস্ট বাড়ির ভিতরে ঘড়ি টাওয়ারটা দেখো, ক্লক টাওয়ারটা দেখো জাস্ট। কার্শিয়াংয়ে কিন্তু প্রচুর হোটেল আছে, লজ আছে, হোমস্টে আছে, অসুবিধা হবে না তোমাদের। এই দেখো আমাদের বাঁ হাতে দেখো, ডান হাতে দেখো, এই দেখো বাঁ হাতে প্রচুর হোটেল আর লজ ভর্তি। গিদ্ধা ভিউ পয়েন্ট কিন্তু আরেকটুখানি গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব, আর কিছুটা গেলেই কিন্তু পৌঁছে যাব। জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে সবাইকে, পাহাড়ি রাস্তায় কিন্তু জিজ্ঞাসা করে করে যাওয়াই ভালো। আর এই পাশে দেখো প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখো, এই প্রেয়ার ফ্ল্যাগের কিন্তু প্রত্যেকটার কিন্তু এক একটা কিন্তু অর্থ রয়েছে, এক একটা অর্থ বহন করে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো। খুব সুন্দর লাগে কিন্তু আমার এখানে আসলে, পাহাড়ে আসলে কিন্তু এরকম প্রেয়ার ফ্ল্যাগ দেখে কিন্তু আমার খুব ভালো লাগে। ওইটা সম্ভবত গীতা ভিউ পয়েন্ট নাকি? দেখো গীতা ভিউ পয়েন্ট সম্ভবত এইটাই মনে হচ্ছে, এবার দেখা যাক। যা এটা গীতা ভিউ পয়েন্ট তো, জিজ্ঞাসা করো। ये क्या गीधा व्यू पॉइंट है? हाँ চলো, আমরা কিন্তু গীধা ভিউ পয়েন্টে চলে এসেছি। এবার বাইকটা জাস্ট রাখবো, ভিউ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, জাস্ট দেখবে তোমরা। খুব ভালো একটা জায়গা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা তাহলে চলে এসেছি কিন্তু হনুমান যে মন্দির ছিল সেখান থেকে গীধা ভিউ পয়েন্ট। এটাই কিন্তু কার্শিয়াংয়ের কিন্তু শেষ দেখার মতন জায়গা আমাদের কাছে। এবার আমরা কিন্তু বেরিয়ে যাব সোজা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর চলো যেতে যেতে রাস্তায় যদি কোনো পাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর হ্যাঁ, আর ভিউ পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশেপাশের জিনিস তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চলো। গিদ্দা ভিউ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার চলো পাখির চোখে না দেখালে কি হয়। গিদ্দা ভিউ পয়েন্টে পাখির চোখে এবার তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, গিদ্দা ভিউ পয়েন্টে এসে কিন্তু এতটা লাগ ভালো যে আমরা টয় ট্রেনের দেখাও পেয়ে গেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট, আর বেল আইকনটা প্রেস করে কিন্তু চ্যানেলের পাশে থেকো নেক্সট ব্লগগুলো আপলোড করবো।